আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াশ-শামসি আফদালু মিন শামসিস সামাই। ও দুনিয়ার মানুষ শোনো রে, তোমাদের পৃথিবী গোটাবাসীর জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা যেই সূর্যটা বানাইলেন, আর আমি আয়েশার জন্য একাই যেই সূর্যটা স্পেশাল করে বানাইলেন, তোমাদের পৃথিবীবাসীর সূর্যের চাইতে আমি আয়েশার জন্য যেই সূর্যটা আল্লাহ বানাইছে, আমি আয়েশার সূর্য তোমাদের সূর্যের চাইতে উত্তম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াশ-শামসি আফদালু বাদাল ফাজরি। তোমাদের সূর্য তো উদিত হয়, ফাইন্না শামসা তাতলাউ বাদাল ফাজরি ওয়াশ-শামসি তাতলাউ বাদাল ইশা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদের জন্য আল্লাহ যেই সূর্যটা বানাইছে, তোমাদের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর, আর আমি আয়েশার জন্য আল্লাহ তাআলা স্পেশাল করে যেই সূর্যটা বানাইলেন, আমি আয়েশার সূর্য উদিত হয় এশার নামাজের পর। সম্মানিত হাজিরিন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা দ্বারা এটাই বুঝাইতে চান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো রে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ আদায় করে যখন আমি আয়েশার ঘরে প্রবেশ করত, আমি আয়েশা একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায়। আকাশের চাঁদের চাইতে হাজার গুণ শ্রেষ্ঠত্ব আলোকিত আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখতে পায়। এই জন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, ওই যে আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই জন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে বহু মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলেন নাই যে গোটা পৃথিবীবাসীর উপর আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সম্মানিত হাজিরিন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেমন শ্রেষ্ঠত্ব আর কেমন ইলম আল্লাহ তাআলা দান করেছিলেন। পৃথিবীর সমস্ত মাখলুকাত যত আছে, বাঘ, ভাল্লুক, সিংহ এবং বিভিন্ন প্রজাতির পাখি, যত প্রাণী আছে, জিন, ইনসান, মানব দানব, যত মাখলুকাত আছে, সব কিছু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের অনুগামী করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের অনুগামী করে দিয়েছিলেন পৃথিবীর সমস্ত মাখলুকাত গুলোকে, সমস্ত মানব দানব, সমস্ত জিন ইনসান গুলোকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের অনুগামী করে দিয়েছিলেন। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদিন তার সমস্ত বাহিনী নিয়ে, সমস্ত জিন ইনসান, মানব দানব, সমস্ত পশুগুলোকে নিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কোথাও সফরে যাওয়ার জন্য রওনা করেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সফরের জন্য বের হয়েছে। যাইতে যাইতে সিরিয়ার এক উপত্যকায় পাহাড়ের পৌঁছে, তো সিরিয়ার ওই উপত্যকায় যাওয়ার পরে, ওই উপত্যকাটা ছিল পিপিলিকাদের উপত্যকা। পিপিলিকারা সেখানে বসবাস করত। তো এই পিপিলিকাদের একটা রানী থাকে, যেমনি ভাবে ওই যে মৌ পোকাগুলো, মৌমাছিগুলো, যারা মৌমাছি বা মৌচাক যারা চাষ করে, বিভিন্ন দেখবেন চাকের মধু, মৌচাক তারা চাষ করে, আবাদ করে। তো সেখানে একটা লিডার থাকে, একটা নেতা থাকে, ওই নেতাকে ধরলে সবগুলো আয়ত্তে এসে যায়। তো এই পিপিলিকাদের ভিতর থেকে একটা রানী থাকে, যেই রানী পিপিলিকার কথা সবাই শুনে। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন তার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে কোথাও সফরের জন্য রওনা করেছে, পথিমধ্যে কিছু দূর যাওয়ার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে ওই রানী, পিপিলিকার রানী সে দেখে ফেলেছে যে সুলাইমান আলাইহিস সালামের বাহিনী নিয়ে এই রাস্তা দিয়ে আসতেছে। এমন সময় ওই রানী পিপিলিকাটা বাকি পিপিলিকাকে বলতেছে, আইয়ুহান নামলা, হে পিপিলিকা সম্প্রদায়, তোমরা তোমাদের গর্তের ভিতরে প্রবেশ করো। ওই যে সুলাইমানের বাহিনী আসতেছে, তারা যেন তোমাদেরকে না দেখে, তারা যেন তোমাদেরকে পিষ্ট না করে ফেলে, পদদলিত করে যেন না ফেলে, এই জন্য তোমরা সকলের গর্তে
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শুনতে পারলেন যে পিপিলিকা বলতেছে যে তোমরা গর্তের ভিতরে প্রবেশ করো, ওই যে সুলাইমানের বাহিনী আসতেছে তারা যদি তোমাদেরকে পদদলিত না করে। তো এই আওয়াজটা আল্লাহ তাআলা